মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই যুবকেরা, এই পৃথিবী জমিনে আল্লাহ অনেক পাহাড় আল্লাহ দিয়েছে। এই পৃথিবী জমিনে এমনও কিছু গুরুত্বপূর্ণ পাহাড় আছে, তাই আপনাদের জানিয়ে দেয়, এই পৃথিবী জমিনে এমন একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, গারে সুর পাহাড় বলা হয়। ওই পাহাড়টার নাম মনে রাখবে, গারে সুর পাহাড় বলা হয়। এই গারে সুর পাহাড়টা কোথায়? এই গারে সুর পাহাড়টা মক্কা শরীফে আপনি পাবেন। এই পাহাড়টাকে বলা হয় মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়। এই যুবকেরা, এই পাহাড়ের কথা বলতে গিয়ে আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীর যখন ঘর যখন কাফেররা ঘিরে ফেলেছিল চতুর্দিকে, আল্লাহ রসুলকে জানে মারার প্ল্যান করেছিল। চতুর্দিকে আল্লাহর নবীর ঘর কাফেররা ঘিরে ফেলেছিল। এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী ওই সময় আমার নবী নিজের বাড়ি থেকে বার হবে। কিভাবে বার হবে? আল্লাহ রসুল নিজের হাতে, দুটো হাতে মোটো মোটো বালু নিয়ে আল্লাহ নবী ওই বালুতে দোয়া, ওই বালুটা এইভাবে ছুড়ে দিয়েছিল। ওই বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল। কাফেররা তারা চোখে আর দেখতে পায় না। আল্লাহ নবী নিজের বাড়ি থেকে বার হয়ে চলে যায়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী নিজের বাড়ি থেকে বার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিক, আমার নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক হুজুর, আল্লাহ নবী আবু বকর হুজুর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা বিশাল বড় পাহাড় পড়েছিল। এই যুবকেরা, আল্লাহ নবী কাফেরদের অত্যাচারে আমার নবী নিজের ঘর বাড়ি ফেলে দিয়ে, জন্মভূমি ফেলে দিয়ে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে। এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যখন হিজরত করছে, এই হিজরত করার পথে একটা বিশাল বড় পাহাড় পড়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কাফেরেরা আল্লাহ নবীকে খুঁজতে লাগে। আমার নবীর কদম মোবারকের ছাপ, আবু বকর হুজুরের কদম মোবারকের ছাপ মরুভূমির উপরে, বালুর উপরে দেখতে পাওয়া যায়। কাফেররা ওই ছাপ দেখে দেখে আল্লাহ রসুলকে খুঁজতে লাগে। আমার আপনার নবী আবু বকর হুজুর যেতে যেতে যখন ওই পাহাড়টা পড়ে যায়, আল্লাহ নবী আবু বকর হুজুর ওই বিশাল বড় পাহাড়ের উপরে উঠতে লাগে। এ নবী প্রেমিকেরা, একদম পাহাড়ের উপরে আমার নবী উঠেছিল, আবু বকর হুজুর উঠেছিল। ওই পাহাড়টার নাম হলো গারে সুর পাহাড়। এই যুবকেরা ওই পাহাড়ের উপরে ওঠার পরে দেখে পাহাড়ের উপরে একটা কুয়া দেখতে পাওয়া যায়। ওই কুয়ার ভেতরে আল্লাহ নবী আবু বকর হুজুর আশ্রয় নেবে। ওই কুয়ার ভেতরে আমার নবী ঢুকতে যাবে, এমন সময় আবু বকর হুজুর বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আপনি প্রবেশ করবেন না, কুয়ার ভেতরে ঢুকবেন না। ওই কুয়ার ভেতরে কি আছে আমরা জানি না। ওই কুয়ার ভেতরে যদি এমন কিছু জিনিস থাকে, হুজুর আপনার যদি ক্ষতি হয়ে যায়, আমি আবু বকর আগে কুয়ার ভেতরে ঢুকবো, তারপরে আপনি ঢুকবে। যদি কোনো ক্ষতি হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার হবে, আপনার যেন ক্ষতি না হয়। পাহাড়টার নাম হলো কি নাম? পাহাড়টার নাম কি? গারে সুর।
কি বলা হয়? গারে সুর। আল্লাহর রসুল যখন নিজের ঘরবাড়ি ফেলে দিয়ে চলে যাচ্ছেন কাফেরদের অত্যাচারে, আর ওই পাহাড়টার ওপরে আমার নবী আবু বকর হুজুর উঠেছিলেন। কাফেররা ফলো করে, কদম মুবারকের ছাপ দেখে দেখে ফলো করে তারাও পাহাড়ের ওপরে ওঠে। যে আল্লাহর রসুল আবু বকর হুজুর ওই গোয়ার ভেতরে গিয়ে আশ্রয় নিলেন, গোয়ার ভেতরে ঢুকলে আপনারা উলামা হযরতের জবান থেকে নিশ্চয়ই আলোচনা শুনেছেন। কি আলোচনা? আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর কি কামড়েছিল? বিষাদর একটা সাপ কামড়েছিল। আর ওই সাপটা কামড়েছিল কোথায় জানেন? ওই পাহাড়টার ওপরে, ওই গোয়ার ভেতরে। আবু বকর হুজুরে যখন পায়ে বিষাদর যখন সাপটা যখন কামড়ায়, আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ। আমার আপনার নবী ওই গোয়ার ভেতরে বসে আবু বকর হুজুরের ট্রিটমেন্ট করেছিলেন। কিভাবে ট্রিটমেন্ট? আবু বকর হুজুরের ট্রিটমেন্ট আমার আপনার নবী করছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রসুল নিজের জবান মুবারক থেকে, আল্লাহর রসুল নিজের মুখ মুবারক থেকে থুতু মুবারক, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই গোয়ার ভেতরে আল্লাহর রসুল নিজের থুতু মুবারকটা বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছে ঠিক ঠিক ওই জায়গাটায় নবী আমার থুতু মুবারকটা লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আবু বকর হুজুরে সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করলে ওই পাহাড়টার নাম গারে সুর পাহাড়। আজও পৃথিবীর জমিন ওই পাহাড়টা আছে। যদি আপনারা মনে করেন মোবাইল একবার দেখবো বাড়িতে শুয়ে শুয়ে, অবশ্যই আপনি মোবাইলে দেখতে পারেন। নামটা শুধু সার্চ করবেন, মোবাইলে আপনি দেখতে পাবেন। ওই পাহাড় মোবাইলে দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই পৃথিবীর জমিনে আর একটা এমন একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হচ্ছে হেরা গুহা বলা হয়। কি নাম? হেরা গুহা। পাহাড়টার নাম, কোরআন শরীফ নাজিল হয়েছিল কোন পাহাড়ের উপরে? কোরআন শরীফ যে নাজিল হয়েছিল পাহাড়টার নাম হলো হেরা গুহা। ওই পাহাড়ের ওপরে দুটো পাথর আছে, এইভাবে পাহাড়ের ওপরে একদম এইভাবে দুটো পাথর রাখা আছে। আমার আপনার নবী ওই পাহাড়টার ওপরে উঠে এই পাথরের, দুই পাথরের মাঝখানে আল্লাহর রসুল নামাজ পড়তেন, ইবাদত করতেন। আজও পর্যন্ত সেই পাথর দুটো ওই অবস্থায় ওই রকম ভাবে আছে। আমি আসিম বিল্লাহ নিজে ওই পাহাড়টার ওপরে উঠেছিলাম। আল্লাহর রসুল যে জায়গাটায় নামাজ পড়তেন সেই স্থানটা আজও আছে। ওখানে আমি আসিম বিল্লাহ শুধু নয়, হাজি সাহেবরা গিয়ে ওখানে দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ আমার আপনার নবীর ওসিলায় ওই জায়গার দোয়াকে আল্লাহ কবুল করে। জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, নদীটার নাম বলা হয় জান্নাতি নদী বা জান্নাতের নদী বলা হয়। কি নাম? জান্নাতি নদী বা জান্নাতের নদী বলা হয়। নদীটার নাম হলো কি জানেন? আপনারা মনে করলে মোবাইলে দেখতে পারেন, জান্নাতের নদী বা জান্নাতি নদী বলা হয়। আপনাদের আশেপাশে নিশ্চয়ই নদী আছে না? নাই আছে না? আশেপাশে নদী আছে না? আপনারা নদী অনেকে দেখেছেন, কিন্তু পৃথিবীর জমিনে একটা নদী, জান্নাতের নদী, নাম হলো নীল নদ নদী। কি নাম? নদীটার নাম হচ্ছে নীল নদ নদী, বলা হচ্ছে জান্নাতের নদী বা জান্নাতি নদী বলা হয়। ওই নীল নদ নদীটা কোথায় জানেন? নীল নদ নদীটা হচ্ছে একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। দেশটার নাম হলো মিশর। কি নাম? মিশর। আপনারা নাম শুনেছেন?
আস্তে তোমরা এইদিকে আসো, এখানে দুজন, এখানে একজন বসো, আর আরেকজন ওখানে, আরেকজন ওখানে, আরেকজন, চার বাচ্চাটাকে চার কোণে করে দেন, তাই তো নাকি? এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এখানে একটা, তাহলে আর গল্প, তাহলে আর কি গল্প করতে পারবে না। চলো বসো, এইদিকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, আর না হলে কথা বলবে, জলসার ডিস্টার্ব হবে, তাই তো নাকি? মাইক কিন্তু আল্লাহ কারে, মাইক খুব কষ্ট করে তারপরে একটু বলে বলে করা হয়েছে, যে তারপরও বলি যে আপনার জেনারাই উঠছে গিয়ে আমাকে বলছে ভাইজান মাইক সত্যিকারে আমিও এসে দেখছি, তারপরও আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যে দুটো কথা আল্লাহ এনেছেন, দুটো কথা বলে যায় যে পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, নদীটার নাম হলো নীলনদ নদী, আর ওই নদীটাকে বলা হয় কি জান্নাতের নদী বা জান্নাতি নদী। যে এই নদীটা আপনি পাবেন কোথায়? মিশরের জমিনে। আপনাদের জানায় যে একটা নবীর নাম বলি, নবীটার নাম হচ্ছে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? নবী ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, নবী ইউসুফ আলাইহিস সালামকে জানে মারার জন্য শতাত ভাইরা কোথায় ফেলে দিয়েছিল? কোথায় ফেলে দিয়েছিল? কুয়াতে, তাই তো নাকি? আচ্ছা, আমার আল্লাহ ইউসুফ নবীকে কি ওই কুয়া থেকে তুলেছিলেন? তোলেন, তুলেছিলেন তো নাকি? আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে একটা দেশের বাদশা করে দিলেন। দেশটার নাম হলো কি? বলুন বলুন। দেশটার নাম হলো মিশর। যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে তুলে মিশরের বাদশা করে দিয়েছিলেন। তবে আপনারা ইউসুফ নবীর এই ঘটনাটা একবার নয় বহুবার আপনারা শুনে থাকতে পারেন, তবে এতটুকু আপনাদের বলে যায়, ইউসুফ নবী আবার ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন কোন জায়গায়? দেশটার নাম হলো মিশর। মিশরের জমিনে ইউসুফ নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব, একটা বিশাল একটা ঝামেলা শুরু হয়ে গেল। কি দ্বন্দ্ব? যে ইউসুফ নবীর লাশ মোবারক পৃথিবীর জমিনের ওপরে, হুজুরে জানাজার নামাজ তখনও হয়নি, ইউসুফ নবীর লাশ মোবারক পৃথিবীর জমিনের ওপরে জানাজারও হয়নি, মাটিও দেয়া হয়নি, কিন্তু মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হলো। কি দ্বন্দ্ব? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে। দ্বন্দ্বটা হচ্ছে কি নিয়ে? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এরকম জায়গায় হবে, কেউ বলে আমার গ্রামে, কেউ বলে আমার পাড়ায়, কেউ বলে আমার এলাকায়। যে মিশরের মানুষের মধ্যে যখন একটা বিশাল দ্বন্দ্ব, যখন ঝামেলা যখন দেখা দিল, যে সেই সময় মিশরের মানুষ তারা একটা আলোচনা করলো। কি আলোচনা? তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হবে। কোথায় দাফন হবে? কোথায়? নীল নদে দাফন করা হবে। ওই নীল নদটাকে বলা হয় জান্নাতি একটা নদী বা জান্নাতের নদী বলা হয়। যে মিশরের মানুষ এই সিদ্ধান্ত নিল, তার কারণটা কি একটু বলে যাই। তার কারণ হলো কি জানেন? মিশর এমন একটা দেশ, ওই মিশরে যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে, সবকিছু নীল নদের পানিকে নিয়ে। যে মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ সব নীল নদের পানিকে নিয়ে, যদি মিশরের ওই নীল নদের পানিটা যদি শুকিয়ে যদি যায়, তাহলে মিশরের একটা বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। যে তাই মিশরের মানুষ আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক, আর ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করবে। জোরে বলো। আপনাদের বোঝানোর জন্য যদি বলি, এখানে আপনাদের এখানে কাজ কারবারটা বেশি করা হয়। কি করা হয় বলো? বেশিরভাগ ছেলেরা কিসের কাজ করে? মার্বেলের, তাই তো নাকি? আচ্ছা, মার্বেল কাজ যে করা হয়, এই মার্বেল কাজের সময় পানি লাগে না? লাগে না?
পানি লাগে, পানির প্রয়োজন পড়ে না? পানি লাগে। আচ্ছা, জমিতে যদি চাষাবাদ করা হয় সেখানে পানি লাগে? সেখানেও পানি লাগে। একটা বিল্ডিং তৈরি করবেন সেখানেও পানি লাগে। আপনি একটা খাবারের যদি হোটেল করেন সেখানেও পানি লাগে, লাগে না? কাপড়ের কাজ, এমনকি কাপড়ের কাজও পানি লাগে। এমনকি সোনার কাজ হয় যেখানে, সেখানেও পানি লাগে। তাহলে আল্লাহ পানিকে এত নিয়ামত করেছে, প্রত্যেক জায়গায় পানির কিন্তু প্রয়োজন আছে, তাই তো নাকি? যে তাই মিশরের মানুষ আপনাদের জানায় তাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে, মিশরে যদি ওই নীল নদটা যদি শুকিয়ে যায় মিশরের মানুষের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়। তাই মিশরের মানুষরা আলোচনা করলো আল্লাহ এই পানিকে আরো বরকতময় করে দেবে, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় নীল নদের পানিকে আরো বরকতময় করে দেবে। তাই ইউসুফ নবীকে ওই নীল নদে দাফন করা হয়েছিল। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম, নিজের চামড়ার চোখে দেখে এসেছি যে হ্যাঁ সেই জান্নাতের নদী, জান্নাতের নদী বা জান্নাতি নদী আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। ওই নীল নদ ওপরে বোটে করে আমি ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহু আকবার। যে আপনাদের জানায় আবার ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে আবার তোলা হয়েছিল বহু বছর পরে। নবীকে তোলা হয়েছিল, কে তুলছে? আবার একজন নবী, নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে হযরতে নবী মূসা আলাইহিস সালাম নীল নদ থেকে তুলে আবার অন্য একটা দেশে নিয়ে চলে যাচ্ছে। ইউসুফ নবীকে নীল নদ থেকে তুলে অন্য একটা দেশ, দেশটার নাম বললে আপনারা বুঝতে পারবেন। দেশটার নাম হলো প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিন বলা হয়। বর্তমান ওই দেশে একটা মসজিদ, মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় মসজিদুল আল আকসা। ওই মসজিদটাকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার প্যালেস্টাইনের মুসলমানকে মেরে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে। কিন্তু আপনাদের বলে যাই যে আপনারা অবাক হবেন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী অবাক হয়েছি। কোথায় জানে? আপনার প্যালেস্টাইনের মুসলমানের ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরও প্যালেস্টাইনের মুসলমান ইসরায়েলের ইহুদির কাছে মাথা নত করে রে। আল্লাহ তাদের ইমানি পাওয়ার ক্ষমতা আল্লাহ এত দিয়েছে, তারা আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নয়, জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক জান্নাতের সরদার করেছে। আল্লাহ পাক জিনাদের জান্নাতের সরদার করেছে। দুইজন নাতি আল্লাহর নবীর, দুইজন নাতি ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। এই যুবকেরা, ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা হলো কি জানে? হযরত ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা হলো কোথায় জানে? হযরত ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা হলো মদিনা শরীফের একটা কবরস্থান। কবরস্থানটার নাম জান্নাতুল বাকি বলা হয়। ওই জান্নাতুল বাকি কবরস্থানে ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা
নবী প্রেমিকেরা, হযরত ইমাম মালিক হুজুর তিনি তিনার কিতাবের মধ্যে লিখছে ওই জান্নাতুল বাকি কর্মস্থানটা এমন একটা কর্মস্থান, মদিনার কর্মস্থান। ওই কর্মস্থানে একটা নাই দুটো নাই 10,000 সাহাবা হুজুরে কবর মোবারক জান্নাতুল বাকি কর্মস্থানে রয়েছে। এ নবী প্রেমিকেরা, ওই জান্নাতুল বাকি কর্মস্থান মদিনার কর্মস্থান বলা হয়। ওই জান্নাতুল বাকি কর্মস্থানে জান্নাতের সরদার ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা রয়েছে। এ নবী প্রেমিকেরা, ইমাম হোসেন হুজুরের কবর মোবারকটা কোথায়? আল্লাহ যাকে জান্নাতের সরদার করেছে ইমাম হোসেন হুজুরের কবর মোবারকটা হলো কোথায় জানে? ইমাম হোসেন হুজুরের কবর মোবারকের কথা বলতে গিয়ে আমি আসিম বিল্লাহ আপনাদের বোঝানোর জন্য একটু বলে দিয়ে যায়। এ নবী প্রেমিকেরা, ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কারবালার জমিনে। নাম আপনারা জানেন, ওই জমিনটার নাম কারবালার জমিন বলা হয়। এ যুবকেরা, ওই কারবালার জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ওই কারবালার জমিনে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর ঘোড়ার পিঠের উপরে। এ নবী প্রেমিকেরা, ইমাম হোসেন হুজুরের হাতে তরোয়ার। কিন্তু আপনাদের জানিয়ে দেয় ইমাম হোসেন হুজুরকে আঘাত করার জন্য হুজুরের সামনে দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের পিছন দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের ডান দিক থেকে আঘাত করার চেষ্টা করে, হুজুরের বাম দিক থেকে আঘাত করার চেষ্টা করে। চতুর্দিকে ইমাম হোসেন হুজুরকে ঘিরে ফেলা হয়েছিল। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ইমাম হোসেন হুজুরে তরবারের সামনে কেউ দাঁড়াতে পারছে না। কারবালার জমি হকের লড়াই, সত্যের লড়াই, ন্যায়ের লড়াই। ইমাম হোসেন হুজুর অন্যায় মাথা নত করবে না। এ নবী প্রেমিকেরা, ওই কারবালার জমিনে যখন নামাজের সময় হয়ে গেছিল আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুর ওই তরবারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথায়? কারবালার জমিন, তাই তো নাকি? ইমাম হোসেন হুজুর শহীদ হলেন কারবালার জমিনে, কিন্তু তিনার কবর মোবারকটা কোথায়? ইমাম হাসান হুজুরের কবর মোবারক হচ্ছে জান্নাতুল বাকিতে, কিন্তু ইমাম হোসেন হুজুরের কবর মোবারকটা কোথায়? ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল কারবালার জমিনে, বলা হচ্ছে হুজুরের শরীর থেকে শের মুবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল। এত কষ্ট আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরকে তারা কারবালার জমিনে এত কষ্ট দিয়েছিল, হুজুরের শরীর মুবারক থেকে মাথা মুবারকটাকে তারা আলাদা করে দিয়েছিল। হুজুরের শরীর মুবারকের মাজারটা হচ্ছে কোথায় জানেন? একটা দেশটার নাম হলো ইরাক। নাম শোনেন না? ইরাক আছে না? নয়, একটা দেশ ইরাকের জমিনে আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের এই শরীর মুবারকের কবর মুবারকটা হলো ইরাকের জমিনে। আর হুজুরের শের মুবারক অর্থাৎ মাথা মুবারকের মাজারটা কোথায়? যে হুজুরের এই শের মুবারকের মাজার হলো, কবর মুবারক হলো কোথায়? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, নাম হলো উমাইয়া জামে মসজিদ। আর ওই উমাইয়া জামে মসজিদ মাঠে প্রথম আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের
হুজুরের শের মোবারকটা দাফন করা হয়। যে আবার কিছুদিন পরে যে উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে মাটি খুঁড়ে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা মাটি খুঁড়ে আবার তোলা হয়েছিল। যে ওই মাটি খুঁড়ে শের মোবারকটাকে নিয়ে আবার চলে যাওয়া হচ্ছে কোথায়? আসকালান বলে একটি জায়গা আছে, নাম হলো আসকালান। আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। আবার আসকালানের মাটি থেকে কিছুদিন পরে আবার হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে ফের তোলা হয়। আসকালানের মাটি থেকে তুলে আবার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আবার নিয়ে চলে যাওয়া হয় কোথায়? মিশরে জমিনে নিয়ে গিয়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা দাফন করা হয় মিশরের জমিনে। ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা বর্তমান মিশরের জমিনের দাফন আছে। আর ওই এলাকার নাম হয়ে গেছে, ইমাম হোসেন হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকাটার নাম হয়েছে কি নাম? আল হুসাইনি এলাকা। কি নাম? আল হুসাইনি এলাকা। তবে আপনাদের বলে যাই, ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা বারবার মাটি খুঁড়ে তোলা হচ্ছিল, তার কারণটা কি এটাও আপনাদের জানার একটু ইচ্ছা হয়। কি ইচ্ছা হয় না? যে ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে বারবার তুলে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কারণটা হলো কি জানেন? সেই সময় সেই টাইমে কিছু ব্যক্তি, কিছু মানুষ একটা প্ল্যান করেছিল। কি প্ল্যান? তাদের উদ্দেশ্য খারাপ ছিল, তাদের চিন্তা ভাবনা খারাপ ছিল। কি? ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে তুলে তারা বিয়াদবি করবে। এই প্ল্যান, এই চক্রান্ত যখন করে, সেই সময় নবী প্রেমিক, রসুল প্রেমিক যারা ছিল, আওলাদের রসুল ইমাম হোসেন হুজুরের মোহাম্মতের মানুষ যারা ছিলেন, যাতে বিয়াদবি যাতে না করতে না পারে, তাই আপনার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে তুলে আসকালান, আসকালান থেকে আবার যখন ওখানে খবর হয়, আবার আসকালান থেকে তুলে মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করে। আমি আসিম বিল্লাহ মিশরে একটা দিন দুটো দিন যে না 14 দিন কিছু কম বেশি মিশর সফরে আমি ছিলাম। আর ওই মিশর দেশে সফরে গিয়ে এই 14 দিন সফরে থাকা অবস্থায় আমি আসিম বিল্লাহ একবার নাই, দুবার নাই, বেশ কয়েকবার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা জিয়ারত করতে গেছিলাম। আল হুসাইনি এলাকায় আমি জিয়ারত করতে গিয়ে দেখলাম যে ওই এলাকায় সারা পৃথিবী জুড়ে নবী প্রেমিক, রসুল প্রেমিকরা তারা আসছে, এসে ইমাম হোসেন হুজুরের শের মোবারক জিয়ারত করে আল্লাহ দরবারে দোয়া চাইছে যাতে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের সাথে আল্লাহ যেন জান্নাত নসিব করে। জোরে বলুন, আরো জোরে হবে না?